বলা হয় মানুষ তার কর্মের ফল ভোগ করে। যদি কেউ খারাপ কর্ম করে তাহলে সে খারাপ ফল পায়, আবার যদি কেউ ভালো কর্ম করে তাহলে সে ভালো ফল ভোগ করে। আমরা সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ঈশ্বরকে ফাঁকি দিতে পারবো না। ঈশ্বর সব কিছুই দেখেন। এক গ্রামে এক কৃষক দম্পতি বাস করত। তারা খুবই গরিব ছিল। একদিন কৃষক তার স্ত্রীকে বলল, শোনো, এখানে থেকে আমাদের মনে হয় কোনো উন্নতি হবে না। আমরা অন্য কোথাও গিয়ে ব্যবসা বাণিজ্য করব। কথা মতো দুইজনে অন্য দেশে পাড়ি দিল ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা অনেক ধন সম্পদ রোজগার করল। এবার দুই স্বামী স্ত্রী তাদের সমস্ত ধন সম্পদ নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! মাঝপথে তাদের উপর ডাকাত আক্রমণ করল এবং ডাকাতরা তাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেল। এবার দুই স্বামী স্ত্রী পড়ল মহা বিপদে। একে তো নতুন জায়গা, কেউ পরিচিত নেই। তারা কি খাবে, কি পরবে, কোথায় থাকবে তারা কিছুই বুঝতে পারছিল না। কিছু দূর চলতে চলতে তারা একটি সাধু বাবার কুটির দেখতে পেল। তারা দুইজনে সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করল এবং সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলল। সাধু বাবা সব কিছু শুনে দুঃখ প্রকাশ করল। এরপর সাধু বাবাকে সেই কৃষক বলল, বাবা, এই শহরে আমরা খুবই একা। যদি আপনার কোনো পরিচিত থাকে যেখান থেকে কিছু টাকা ধার নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। সাধু বাবা সব শুনে একজন মহাজনের সন্ধান দিলেন। এবার দুই স্বামী স্ত্রী সেই মহাজনের কাছে গিয়ে কিছু অর্থ ধার চাইলেন, কিন্তু মহাজন তাদের বলল, আমি অর্থ দিতে পারি, কিন্তু তুমি সেই অর্থের বিনিময়ে আমায় কি দেবে? একে তো তোমরা ভিনদেশী, যদি অর্থ নিয়ে ফেরত না দাও। কৃষক বলল, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, তবে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আমার স্ত্রীকে আপনার কাছে রেখে দিতে চাই। যখন আপনাকে দেওয়ার মতো টাকা হবে তখন আপনার টাকা মিটিয়ে দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব। এবং এই শর্তে মহাজন কৃষককে কিছু অর্থ দিল। এবার সেই অর্থ নিয়ে কৃষক আবার নতুন করে ব্যবসা শুরু করলো। তার ব্যবসা দিন দিন উন্নতিও করতে লাগলো এবং বেশ কিছু সময়ের মধ্যে সে অনেক অর্থ উপার্জন করে ফেলল। এবার সেই কৃষক প্রায় 8 মাস পর মহাজনের সমস্ত দেনা মিটিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছে এলো এবং মহাজনকে বলল, আমি আপনার সমস্ত টাকা শোধ দিতে এসেছি, আপনি আমার স্ত্রীকে নিয়ে আসুন। এবার মহাজন তাকে বলল, আমাকে ক্ষমা করো ভাই, তোমার স্ত্রী গত 3 মাস আগে মারা গেছে। অনেক চিকিৎসা করালাম, অনেক বদ্যি কবিরাজ দেখালাম, কিন্তু বাঁচাতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে তোমার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবো না। এই কথা শুনে কৃষক ভীষণ কষ্ট পেল। এবার কৃষক বলল, যাই হোক, যেহেতু একদিন আপনি আমায় সাহায্য করেছিলেন, তাই আমি আপনাকে আপনার সমস্ত দেনা মিটিয়ে দিতে চাই। মহাজন বলল, না ভাই, আমি তোমার থেকে কিছুই নিতে পারবো না, কারণ আমি তোমাকে তোমার আমানত ফিরিয়ে দিতে পারবো না, তাই তোমার কাছ থেকে আমার দেওয়া ঋণের টাকা নিতে পারবো না। এবার কৃষক সেখান থেকে চলে গেল। যাওয়ার পথে সে আবার সাধু বাবার কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শুনে সাধু বাবা বলল, তোমার স্ত্রীর মৃত্যু হয়নি, মহাজন তোমায় মিথ্যে বলেছে। তুমি রাজার কাছে যাও, এর জন্য রাজার কাছে বিচার চাও। কৃষকটি সাধু বাবার কথায় বিশ্বাস করে রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং ন্যায় বিচার প্রার্থনা করে। এরপর রাজামশাই সেই মহাজনকে তলব করে। মহাজন এসে রাজাকে বলে, রাজামশাই, কৃষকের স্ত্রী 3 মাস আগে মারা গেছে। রাজা বলল, তোমার কাছে কি প্রমাণ আছে যে কৃষকের স্ত্রী মারা গেছে? এরপর মহাজন বলল, হ্যাঁ রাজামশাই, আমার কাছে সাক্ষী আছে
যে কবিরাজ চিকিৎসা করেছিল এবং যে 4 জন মৃতদেহের সৎকার করেছিল। যথারীতি কবিরাজ এবং মৃতদেহ সৎকার করা 4 ব্যক্তি রাজার কাছে এসে সাক্ষী দিল এবং প্রমাণ হলো যে তার স্ত্রী সত্যিই মারা গেছে। এরপর কৃষক আবার সাধু বাবার কাছে গেল এবং বিচারের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে সাধু বাবা বলল, তুমি রাজার কাছে যাও এবং রাজাকে বলো এই বিচার ব্যবস্থার জন্য আমি 2 ঘন্টার জন্য রাজা হতে চাই। যদি রাজামশাই 2 ঘন্টার জন্য আমাকে রাজা করেন তাহলে আমি এর সঠিক বিচার করব। এরপর সেই কৃষক আবার রাজার কাছে গেল এবং সাধু বাবার ইচ্ছার কথা খুলে বলল। রাজা বলল, ঠিক আছে, যদি 2 ঘন্টায় একটি সঠিক বিচার হয় তাহলে আমি 2 ঘন্টার জন্য সাধু বাবাকে রাজা হওয়ার অনুমতি দিলাম। এবার সাধু বাবা বিচার শুরু করলো। সাধু বাবা প্রথম সাক্ষী কবিরাজকে ডেকে পাঠালো এবং কবিরাজকে প্রশ্ন করলো, তুমি মহাজনের বাড়িতে গিয়ে চিকিৎসা করেছিলে নাকি তোমার বাড়িতে চিকিৎসা হয়েছিল? কবিরাজ বলল, সাধু বাবা, আমি রোগীকে কোনোদিন দেখিনি। আমার বাড়ি থেকে ওষুধ যেত মহাজনের বাড়িতে। সাধু বাবা বলল, তাহলে তুমি কি করে জানলে কার মৃত্যু হয়েছে? তুমি সঠিক কথা বলো, আর তা না হলে চাবুকের আঘাতে তোমার চামড়া ছাড়িয়ে নেব। এবার কবিরাজ হাত জোর করে বলল, আমায় ক্ষমা করে দিন, আমি কিছু অর্থের বিনিময়ে মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। এরপর সাধু বাবা কবিরাজকে 100 বেত্রাঘাত দেওয়ার আদেশ দিলেন। আদেশ অনুযায়ী তার উপর শুরু হলো বেত্রাঘাত। বেত্রাঘাত চলাকালীন দ্বিতীয় সাক্ষী সেই 4 জন যারা মৃতদেহ সৎকার করেছিল তাদের ডাকা হলো। এরপর সাধু বাবা তাদের প্রশ্ন করল, তোমরা কি মৃতজনের মুখ দেখেছিলে? তারা বলল, না সাধু বাবা, আমরা সৎকার করেছি কিন্তু মৃতজনের মুখ দেখিনি, সেটি সাদা কাপড়ে ঢাকা ছিল। তাহলে কিভাবে বুঝলে যে মৃতদেহটি সেই কৃষকের স্ত্রী? বলল সাধু বাবা। এবার তারাও কবিরাজের বেত্রাঘাত দেখে স্বীকার করল যে তারা মিথ্যে সাক্ষী দিয়েছে। এরপর সাধু বাবা মহাজনকে বলল, তুমি পাপ করেছ, মহাপাপ, এই পাপের শাস্তি তোমায় পেতেই হবে। এরপর সাধু বাবার আদেশে রাজ সৈনিকরা মহাজনের বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে এলো। এরপর মহাজনকে কঠোর শাস্তি দিয়ে সাধু বাবা সবার উদ্দেশ্যে বলল, তোমরা তোমাদের স্ত্রীকে এই 3টি জায়গায় কোনোদিন একা ছাড়বে না। 1, যদি তোমার স্ত্রীর অসুখ করে তাহলে তাকে কোনোদিন একা ছাড়বে না, কারণ এই দুঃসময়ে সবার থেকে তোমার স্ত্রীর কাছে তোমার থাকা একান্ত প্রয়োজন। 2, যদি কোনো কারণে তোমার স্ত্রীর চরিত্রে দাগ লাগে কিন্তু তুমি জানো সে নির্দোষ, তাহলে তার পাশে দাঁড়াবে, একা ছাড়বে না, কারণ সে বিয়ের পর একমাত্র তোমাকেই বিশ্বাস করে, তোমাকেই ভরসা করে। তাই এমন সময় স্ত্রীকে একা ছাড়বে না, তার পাশে দাঁড়াবে। 3, তোমার যতই অর্থ কষ্ট হোক, যতই কষ্টে জীবনযাপন করো, তোমার স্ত্রীকে অন্যের কাছে বা পরপুরুষের কাছে রাখবে না, কারণ মানুষের দাম দেবে না, শুধু ক্ষতি করার চেষ্টায় থাকবে। আর এই 3 জায়গায় কোনো সময় তোমার স্ত্রীকে একা ছাড়বে না। বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো এবং আপনার মতামত কি এই বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।